জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে। আমার রাসূলের সামনে সাহাবায়ে কেরামদেরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। আমার রাসূল প্রতিবাদ করতে পারেন না, কারণ তখন পর্যন্ত প্রতিবাদ করার মতো লোক তৈরি হয় নাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরামদেরকে এত বেশি পরিমাণ কষ্ট দেওয়া হলো, আমার রাসূলের কলিজাটা ফেটে যেতে লাগলো। আমার রাসূল চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূল সেই মক্কার ভিতরে দিনে দাওয়াত দিতে যান, আর মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের দাওয়াতের বিরোধিতা করা শুরু করে দিল। আমার রাসূলের দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে লাগলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল দিনে দাওয়াত দিতে গেছে, মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের পথের মধ্যে তারা কাটা দিয়ে রাখলো। আমার বন্ধুগণ, আমার রাসূল নামাজে দাঁড়িয়ে গেছেন, যখন সেজদায় চলে গেছেন, ওই মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপায় দিল। আমার রাসূলকে কি পরিমাণ তারা কষ্ট দিল, দুঃখ দিল। আমার রাসূলের আপন চাচা আবু লাহাব, আমার বন্ধুগণ, আমার রাসূল দিনে দাওয়াত দিতে যান, আবু লাহাব করে কি আমার রাসূলের পিছে পিছে সেই জায়গাগুলোতে চলে যায়। মক্কার বাহির থেকে লোকগুলো ব্যবসার উদ্দেশ্যে মক্কায় চলে আসে, হজের উদ্দেশ্যে চলে আসে। আমার রাসূল তাদের সামনে দিনে দাওয়াত নিয়ে যান, আর আবু লাহাব পিছে পিছে গিয়ে ওই বহিরাগত মানুষগুলোকে বলতে লাগলো, শোনো, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ একজন পাগল মানুষ, সে তো ধর্মান্তরিত হয়ে গেছে। আমার ভাইরা, এরপরে বলতে লাগলো, সে নিজে একটা কিতাব রচনা করে সে বলে সেই কিতাব নাকি স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তোমরা তার কথা শুনতে যেও না। আমার ভাইরা, রাসূলের আপন চাচা আবু লাহাব করলো কি? আমার বন্ধুগণ, আমার রাসূলের কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার ভাইরা, আবু লাহাব আমার রাসূলের সেই কষ্টে ব্যতীত না হয়ে, কষ্ট না পেয়ে একটা দৌড় দিল মক্কার কাফের মুশরিকদের কাছে গিয়া বলতে লাগলো, ও মক্কার কুরাইশরা শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে তো লেজ কাটা হয়ে গেছে, সে তো লেজ কাটা হয়ে গেছে। তার বংশে প্রদীপ জ্বালায়া রাখার মতো আর কোনো লোক দুনিয়াতে অবশিষ্ট নাই। আল্লাহ পাক জানায় দিলেন, ও দুনিয়ার কাফের মুশরিকেরা, তোমরা শুনে নাও, আমার রাসূলের দিনের আলোকে জ্বালানোর জন্য আমার রাসূলের নামটা যুগে যুগে মানুষ তার নামটা জপতে থাকবে, তার উম্মতেরা তার নামটা জপতে থাকবে, কিন্তু একটা সময় আসবে তোমাদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়, সেই সময় তোমরা দুইটা জিনিসকে ফলো করবে। কয়টা জিনিস? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কয়টা জিনিস? দুইটা জিনিসকে তোমরা ফলো করবে। এক নাম্বার হলো তোমরা চুপ থাকবে, আর নাম্বার 2 হলো তোমরা গভীর মনোযোগ সহকারে কুরআনুল কারীমের আলোচনাগুলো শুনতে থাকবে। আশা করা যায় সমস্ত রহমতগুলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে বর্ষণ হতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন থেকে যদি আমরা আলোচনা শুনতে গিয়ে দুইটা জিনিস ফলো করে আমরা যদি আলোচনা শুনতে পারি, 1 নাম্বার চুপ থাকা, 2 নাম্বার গভীর মনোযোগ সহকারে শোনা, আল্লাহ পাকের পক্ষ থেকে কি 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 নাজিল হবে বলেন? আসতে বলবেন না, কি? রহমত। আমার ভাইরা, এই কোরআন শুনলে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের 8 নাম্বার সূরা সূরা আনফাল এর 2 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো ঈমানদার। কারা মুমিন, কারা ঈমানদার? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরটা আল্লাহর স্মরণে প্রকম্পিত হতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। কার ভয়ে? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কার ভয়ে? আল্লাহ পাকের ভয়ে যাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ভয়টা বিশেষ কিছু জায়গায় না, সব জায়গায়? বলেন বলেন, বিশেষ কিছু জায়গায় না সব জায়গায়? সব জায়গায় যে সমস্ত বান্দাবান্দির অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে, থরথর করে কাঁপতে থাকে, তারা হলো প্রকৃতপক্ষে মুমিন, তারা হলো ঈমানদার। আর আল্লাহ পাক বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর আল্লাহ পাক বলছেন, তাদের সামনে যখন কোরআন থেকে যখন আয়াত তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, ওই তেলাওয়াতকৃত আয়াত আলোচনা শোনার সঙ্গে সঙ্গে ঈমানদারের ঈমানটার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ দিচ্ছেন না। সম্মানিত ভাইরা, যখন আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হবে তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু বলিয়েন। সবচাইতে বড় কে আমার? বলেন, আসতে বলবেন না। তিনি আমার কে? আল্লাহ পাক। তার নামটা নিতে এত কৃপণতা কেন ভাই? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার দাসত্ব, তার গোলামি করার জন্য। অতএব তার নামটা নিব ছোট করে না বড় করে? বলেন বলেন, ছোট করে না বড় করে? বড় করে তার নামটা আমরা নিব। তাহলে আমরা এখান থেকে জানলাম, কোরআন শুনলে আমাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। অথচ গত 16 বছর বাংলার নব্য লেডি ফেরাউন সেই কোরআন শোনা থেকে আমাদেরকে বিরত রাখার জন্য কত প্রচেষ্টা করেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কত প্রচেষ্টা। যারাই আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর সত্য দিনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিবেন, তাদের করুণ পরিণতি করে দিবেন। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমানেও যদি জামাতে ইসলামী
কোরআনের বিরুদ্ধে চারণ করে, কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, কোরআন জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলবে কি বলবে না? আরো আওয়াজ দিয়ে বলা বলবে কি বলবে না? এরপরে সম্মানিত ভাইরা, হেফাজতে ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন হেফাজতে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কি বলবে না? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে বলবে কি বলবে না? এরপরে ইসলামী আন্দোলন যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এই কোরআন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে কি বলবে না? এনসিপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এনসিপির বিরুদ্ধে কোরআন কথা বলবে কি বলবে না? এরপরে বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, বিএনপি কি কোরআন ছাড় দিয়ে কথা বলবে নাকি মুসলমান? আসতে বলবে না, বলবে? কাউকে কোরআন ছাড় দিয়ে কথা বলবে না। যারাই আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, যুগে যুগে কোরআন তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের রুখে দাঁড়িয়ে যাবে কোরআন। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? কাউকে ছাড় দিয়ে কোরআন কথা বলবে। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না? নেই? আমার বিএনপি ভাইয়েরা, আপনারা মন খারাপ করবেন না। যেই দল, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআন তার বিরুদ্ধে কথা বলবে কি বলবে না মুসলমান? কোরআন তাকে ছাড় দিয়ে কথা বলবে না। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না? নেই? আসতে বলবে না, আসি না? নাই? কারা কারা আছেন? আমি তাদের দুহাতটা দেখতে চাই মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেশ দুইবার স্বাধীন হয়েছে। কয়বার? বলেন বলেন, কয়বার? একবার স্বাধীন হয়েছে 1971 সালে, আর আরেকবার স্বাধীন হয়েছে 24 সালে। কত সালে? 24 সালে দ্বিতীয়বার দেশ আবারও স্বাধীন হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেলাম, সেই জুলাই যোদ্ধাদের মাথায় গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চলছে কি চলছে না? আওয়াজ দিয়ে বলি, চলছে কি চলছে না? সম্মানিত ভাইরা, ওসমান হাদি ভাইকে এমনভাবে গুলি করা হলো, আজকে তিনি হাসপাতালে, তার কি করুণ অবস্থা দেখলেই কলিজাটা ফেটে যায়। আমার বন্ধুগণ, তারা ইসলামের জন্য, এই বাংলার তৌহিদি মুসলমানের জন্য তাদের বুকের তাজা রক্তগুলো বিলিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, এই বাংলার জমিন থেকে 90 লেডি ফেরাউন বিদায় নিলেও সেই ভারতের চক্রান্ত এখনো আসে না? নেই? আসতে বলবে না, আসে না? নাই? তাদের চক্রান্ত এখনো রয়ে গেছে। এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন প্রচেষ্টা করতেছে। আমি কোনো দল বুঝি না, আমরা সব দল কাঁধে কাঁধ মিলিয়ে ওই 90 লেডি ফেরাউনের বংশধরকে সমুচিত জবাব দিতে রাজি আছি নাই মুসলমান? আসতে বলবে না, আসি না? নাই? এই বাংলার জমিনে আর কোনো জালিমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারাই জুলুম করবে এই বাংলার তৌহিদি মুসলমান, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে ঝাঁটা পিটা করে বিদায় করবে মুসলমান। আরো আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? কোনো সার আছে নাকি বলেন? আসতে বলবে না, আছে? কোনো সার নেই। সম্মানিত ভাইরা, আসুন আমরা আস্তে আস্তে মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমি খুব স্বল্প সময় কথা বলবো। আপনারা কিন্তু ওয়াদা করেছেন আমার সঙ্গে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমরা শেষ পর্যন্ত থাকব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাবিশ্বয় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ কিছু আলোচনা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমি যা কিছু বলতে চাই আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে তা মনোযোগ সহকারে শ্রবণ করার এবং
সে অনুযায়ী আপনাকে আমাকে আমল করে চলার তৌফিক তিনি যেন সকলকে দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলছেন আমার রাসূলকে, হে রাসূল আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি লক্ষ্য করে বলুন, যদি তারা আমি আল্লাহ পাককে যথার্থভাবে ভালোবাসে আর আমি আল্লাহ পাকের যদি তারা ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে। আমার ভাইয়েরা, দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহর নির্দেশকে মান্য করে, আল্লাহর হুকুমকে মান্য করে জীবনের প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিকে অত্যন্ত মহাব্বত করবেন, ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহাব্বত করবেন, ভালোবাসবেন যদি আমরা জীবনের প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করতে পারি। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো ইনসান, এই ইনসানের একটা অর্থ হলো ভুলে যায়। মানুষের ভুলে যাওয়ার প্রবণতা আছে না নাই বলেন? আছে না নাই বলেন? ইনসানের একটা অর্থ হলো মানুষ, আবার এই ইনসানের একটা অর্থ হলো ভুলে যায়। মানুষের ভুলে যাওয়ার প্রবণতা আছে। মানুষ ভুলে গিয়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে, ধোকায় পড়ে মানুষ ভুল কাজ করে ফেলে, গুনার কাজ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, জীবনের প্রত্যেকটা সেক্টরে আমার রাসূলের ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য, আনুগত্য করার জন্য আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে তোমরা যদি ভুল কাজ করে ফেলো, গুনার কাজ করে ফেলো, আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছে খালেস নিয়তে, দিল থেকে, মন থেকে আন্তরিকভাবে তওবা করতে পারো, আল্লাহ পাক বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, আমি তোমাদের গুনার দিকে তাকাবো না। পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছ ও বান্দা বান্দি, আসমান সমতুল্য গুনাহ করে ফেলেছ বান্দা। আমি আল্লাহ পাকের কাছে খালেস নিয়তে, দিল থেকে, মন থেকে আন্তরিক তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি যে শুধু তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দেব তা না, আমি আল্লাহ পাক আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক তোমাদের গুনার জায়গায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে তোমাদেরকে জান্নাতের পথে উঠায় দেব, আর সেই পথ তোমাদেরকে সোজা জান্নাতে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মুসলমানদের ইমানি পাওয়ার এত কম? জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য জীবনের প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, আনুগত্য, অনুসরণ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? দেবেন তো ইনশাল্লাহ? রাত কিন্তু অনেক গভীর হয়ে গেছে, আপনারা যদি সময় দেন তাহলে আমি কিন্তু বলবো কিছু কথা। সময় দেবেন তো ইনশাল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে এক নাম্বার গুণাবলী হলো আমার রাসূল তিনি একজন সৎ এবং সত্যবাদী মানুষ ছিলেন। কি বলেন? সৎ এবং সত্যবাদী মানুষ। আমার রাসূল তিনি তার জীবনীতে কখনো কৌতূহল করে হাসি ঠাট্টার ছলে তিনি একটা মিথ্যা কথাও বলেন নাই। তাহলে আমার রাসূল কেমন সৎ এবং সত্যবাদী মানুষ ছিলেন? আমার ভাইরা, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো, যে মানুষগুলোর চরিত্র কালা আনাম বালহুম আদল, চতুষ্পর জানোয়ারের চাইতে নিকৃষ্ট ছিল, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো আমার রাসূলের সৎ এবং সত্যবাদিতার সার্টিফিকেট দিত না? আমার রাসূলকে আল-আমিন উপাধিতে, সাদিক উপাধিতে তারা ভূষিত করেছিল। আর তারা বলতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন একজন মানুষ, আমরা জীবনে তাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন সৎ এবং সত্যবাদী একজন মানুষ ছিলেন। আমার ভাইয়েরা, একজন জান্নাতি বান্দা বান্দির বড় পরিচয় হলো তারা সদা সর্বদা সত্য কথা বলবে, তারা কখনোই মিথ্যার আশ্রয় নেবে না। কি বলেন? আসতে বলবেন, নেবে নাকি? একজন ইমানদার বান্দা বান্দি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। একজন জান্নাতি বান্দা বান্দির বড় পরিচয় হলো তারা সদা সর্বদা সব সময় সত্য কথা বলে। কি বলে? সত্য কথা। আমার ভাইরা, অপরপক্ষে একজন মুনাফিক বান্দা বান্দির বড় পরিচয় হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা করলে ওয়াদা তারা ভঙ্গ করে ফেলে। ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ইমানদার হতে চাই না মুনাফিক হতে চাই? বলেন, আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আমরা ইমানদার হতে চাই না মুনাফিক হতে চাই? ইমানদার হতে চাই। তাহলে আমাদেরকে অবশ্যই সদা সর্বদা আমাদেরকে সত্য কথা বলতে হবে, কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। সত্য কথা বলতে গিয়ে আমার ভাইয়েরা, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। সত্য কথা বলতে গিয়ে আমরা বুকের তাজা রক্ত বিলাইয়া দিতে রাজি আছি। সত্য কথা বলতে গিয়ে আমরা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ হতে রাজি আছি। সত্য কথা বলতে গিয়ে আমরা ফুটন্ত তেলের কড়াইয়ের ভিতরে নিক্ষিপ্ত হতে আমরা রাজি আছি। এরপর মিথ্যার আশ্রয় নিয়ে কোনো তাগুতি শক্তির কাছে আমরা মাথা নত করতে রাজি নাই মুসলমান। আর আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমরা সদা সর্বদা সত্য কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। যার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গেছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব। ঠিক কিনা? তিনি এমনভাবে কথা বলতেন যার কথা শুনে মানুষগুলো পরিবর্তন হয়ে যেত। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এমন কোনো মানুষ নাই যে অন্তর থেকে মহব্বত করতো না। বিএনপির ভাইরা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মহব্বত করে না? আওয়ামী লীগের অনেক ভাই আছে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মহব্বত করে না? প্রত্যেকটা দলের লোক তাকে মহব্বত করতেন। তিনি জামাতি ইসলামের একটা সম্পদ ছিলেন না, তিনি সকল কিছুর ঊর্ধ্বে ছিলেন। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী সত্যকে গ্রহণ করতে গিয়া আমার ভাইয়েরা বছরের পর বছর মিথ্যা মামলার শিকার হয়ে ওই কারাগারে বন্দী থাকলো। এরপরও তিনি বাতিল শক্তির কাছে, তাগুতি শক্তির কাছে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সদা সর্বদা সত্য কথা বলে যাব, আমরা কখনো মিথ্যা কথা বলবো না, আমরা মিথ্যার কাছে কখনো আমরা আপোষ করব না। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার যে সমস্ত বান্দাবান্দিগুলো মুনাফিক বান্দাবান্দির পরিচয় দেবে, আল্লাহ পাক মুনাফিক বান্দাবান্দিকে কঠিন শাস্তি প্রয়োগ করবেন। মুনাফিক কিন্তু কাফের হয় না, মুনাফিক কিন্তু মুশরিক হয় না, ইহুদি হয় না, খ্রিস্টান হয় না। মুনাফিক হয় কিছু নামধারী মুসলমান যারা ইসলামের ক্ষতি সাধনের প্রচেষ্টা করে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এই মুনাফিককে আল্লাহ পাক জাহান্নামের সবচাইতে কঠিন শাস্তি প্রয়োগ করবেন। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিককে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 145 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বান্দা বান্দিকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মুনাফিক বান্দা বান্দির পরিচয় দেওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? আমার ভাইরা, আমরা সদা সর্বদা সত্য কথা বলবো। এই প্রসঙ্গে কোরআন কি বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরা সফ এর 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। আমার ভাইরা, আমাদের ভিতরে অনেক বান্দা বান্দি আছে, দেখবেন মুখে একটা বলো অন্তরে আর একটা পোষণ করে থাকে। এরকম আছে না নাই? বলেন, আমার কথা কি বুঝতেছেন ভাই? অনেক রাত হয়ে গেছে তো মনোযোগ আপনাদের কমে গেছে, আমি বুঝতে পারতেছি। রাত তো অনেক গভীর হয়ে গেছে। আমাদের ভিতরে এরকম বান্দা বান্দি আছে না নাই? মুখে একটা বলো অন্তরে পোষণ করে তারা থাকে আরেকটা। এটা ইমানদার বান্দা বান্দির পরিচয় হতে পারে না, এটা মুনাফিক বান্দা বান্দির পরিচয়। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমরা মুখে যা বলবো অন্তরে আমরা তাই পোষণ করবো। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো কেমনটা ভয়? একজন ইমানদার হয়ে, একজন মুমিন হয়ে আল্লাহ পাককে যেমনটা ভয় করে চলা উচিত, সেই ভয়টা হবে বিশেষ কিছু জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, বিশেষ কিছু জায়গায় না সব জায়গায়। সব জায়গায় আল্লাহকে ভয় করে চলা লাগবে। আর আল্লাহ পাক বলছে, ওহে ইমানদারগণ, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। এই নির্দেশ কার? আসতে বলবেন না, এই নির্দেশ কার? আল্লাহ পাকের। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক 33 নম্বর সূরা সূরা আহজাবের ৭৪ এবং ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো ভয় করার মতো। আর আল্লাহ পাক বলছেন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। কার নির্দেশ? আসতে বলবেন না, কার নির্দেশ? আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারগণ, ও হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করে সদা সর্বদা সত্য কথা যদি বলতে পারো, আল্লাহ পাক বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলতে কি ইচ্ছে করে না? ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, আর তোমরা যদি আমি আল্লাহ পাক আর আমার রাসূলের আনুগত্য করতে পারো, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, এটাই তোমাদের জন্য মহা সফলতা, বড় সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্য দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো আমার রাসূল তিনি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। কি বলেন? অনুপম চরিত্রের, সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আমার রাসূল। আমার ভাইরা, আমার রাসূলের সুন্দর চরিত্রের সার্টিফিকেট মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরা কলম এর 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে হে রাসূল, আমি আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার রাসূলের চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র, সুন্দর চরিত্র। আমার ভাইরা, আমাদেরকেও সুন্দর চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে 3 নম্বর গুণাবলী হলো আমার রাসূল তিনি ধৈর্য এবং সহনশীল মানুষ ছিলেন। কি বলেন? ধৈর্য এবং সহনশীল মানুষ ছিলেন। কেমন ধৈর্য এবং সহনশীল মানুষ ছিলেন? আল্লাহ পাক আমার রাসূলের উপরে নবুয়তটা দিয়া আমার রাসূলের উপরে কোরআনটা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, এখন আপনি কোরআন দিয়া জুলমিয়াতের পথে থাকা, পথ হারা, দিশে হারা মানব জাতিকে, অন্ধকারচ্ছন্ন পথে থাকা মানব জাতিগুলোকে, জাহান্নামের পথে থাকা মানব জাতিগুলোকে কোরআন দিয়ে আপনি তাদেরকে তাওহীদের পথে ডাকুন, ইসলামের পথে ডাকুন। আমি আল্লাহ পাকের নির্দেশিত পথ জান্নাতের পথে আপনি তাদেরকে ডাকুন। আমার ভাইয়েরা, আমার রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনামা পেয়ে গেলেন, একটা মুহূর্ত দেরি করলেন না। আমার রাসূল তিনি সর্বপ্রথম তার নিজ বংশ কুরাইশ বংশের মধ্যে গিয়া দাওয়াত দিলেন। এরপরে মক্কার কাফের মুশরিকদের সামনে আমার রাসূল দিনের দাওয়াত দিলেন। এখন বলুন, আমার রাসূল যখন তাদের সামনে দিনের দাওয়াত দিলেন, তারা কি আমার রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছিল না প্রত্যাখ্যান করেছিল? বলেন, কি করেছিলেন? আমার রাসূলের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করল। আমার ভাইয়েরা, আমার রাসূলের নামে তারা মিথ্যা অপমান দেওয়া শুরু করে দিল। আমার রাসূলকে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, গণক বলল, কবি বলল। এরকম মিথ্যা অপবাদগুলো তারা আমার রাসূলের সামনে দিতে লাগলো। আমার রাসূলের দিনের দাওয়াতের তারা বিরোধিতা করা শুরু করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিল। আমার রাসূলের দিনের দাওয়াতে মক্কার কিছু দুর্বল শ্রেণীর মানুষ ইসলাম কবুল করলেন, তাওহীদকে গ্রহণ করলেন। আমার ভাইরা, মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে। আমার রাসূলের সামনে সাহাবায়ে কেরামদেরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। আমার রাসূল প্রতিবাদ করতে পারেন না, কারণ তখন পর্যন্ত প্রতিবাদ করার মতো লোক তৈরি হয় নাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরামদেরকে এত বেশি পরিমাণ কষ্ট দেওয়া হলো, আমার রাসূলের কলিজাটা ফেটে যেতে লাগলো। আমার রাসূল চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল সেই মক্কার ভিতরে দিনে দাওয়াত দিতে যান, আর মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের দাওয়াতের বিরোধিতা করা শুরু করে দিল। আমার রাসূলের দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে লাগলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রাসূল দিনের দাওয়াত দিতে গেছেন, মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের পথের মধ্যে তারা কাঁটা দিয়ে রাখলো। আমার বন্ধুগণ, আমার রাসূল নামাজে দাঁড়িয়ে গেছেন, যখন সেজদায় চলে গেছেন, ওই মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপায় দিল। আমার রাসূলকে কি পরিমাণ তারা কষ্ট দিল, দুঃখ দিল।
আমার রাসূলের আপন চাচা আবু লাহাব, আমার বন্ধুগণ, আমার রাসূল দিনে দাওয়াত দিতে যান। আবু লাহাব করে কি, আমার রাসূলের পিছে পিছে সেই জায়গাগুলোতে চলে যায়। মক্কার বাহির থেকে লোকগুলো ব্যবসার উদ্দেশ্যে মক্কায় চলে আসে, হজের উদ্দেশ্যে চলে আসে। আমার রাসূল তাদের সামনে দিনের দাওয়াত নিয়ে যান। আর আবু লাহাব পিছে পিছে গিয়ে ওই বহিরাগত মানুষগুলোকে বলতে লাগলো, শোনো, এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ একজন পাগল মানুষ, সে তো ধর্মান্তরিত হয়ে গেছে। আমার ভাইয়েরা এরপরে বলতে লাগলো, সে নিজে একটা কিতাব রচনা করে সে বলে সেই কিতাব নাকি স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তোমরা তার কথা শুনতে যেও না। আমার ভাইরা রাসূলের আপন চাচা আবু লাহাব করলো কি, আমার বন্ধুগণ, আমার রাসূলের কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার ভাইরা আবু লাহাব আমার রাসূলের সেই কষ্টে ব্যতীত না হয়ে, কষ্ট না পেয়ে একটা দৌড় দিল মক্কার কাফের মুশরিকদের কাছে গিয়া বলতে লাগলো, ও মক্কার কুরাইশরা শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে তো লেজ কাটা হয়ে গেছে, সে তো লেজ কাটা হয়ে গেছে। তার বংশে প্রদীপ জ্বালায়া রাখার মতো আর কোনো লোক দুনিয়াতে অবশিষ্ট নাই। আল্লাহ পাক জানায় দিলেন, ও দুনিয়ার কাফের মুশরিকেরা, তোমরা শুনে নাও, আমার রাসূলের দিনের আলোকে জ্বালানোর জন্য আমার রাসূলের নামটা যুগে যুগে মানুষ তার নামটা জপতে থাকবে, তার উম্মতেরা তার নামটা জপতে থাকবে, কিন্তু একটা সময় আসবে তোমাদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার রাসূলের নাম যুগে যুগে তার উম্মতেরা নিতে থাকে আর দরুদ সালাম পেশ করে বলে সাল্লাল্লাহু, আরো জোরে বলি সাল্লাল্লাহু। আর যখন ওই মক্কার কাফের মুশরিকদের নাম যখন মানুষ নেয়, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাবের নাম যখন মানুষ নেয়, মানুষ তাদের নাম নেওয়ার সময় অন্তর থেকে ঘৃণা করে আর তাদের মুখে থুতু নিক্ষেপ করে। আওয়াজ দে বলি ঠিক কিনা? আমার রাসূলকে কি পরিমাণ কষ্ট দেওয়া হলো ও দিনে, ও গাইবান্দার মুসলমানরা, ও যুবক ভাইয়েরা, দিলের কানটা লাগায়া শোনেন। আমার রাসূল সেই মক্কার জমিনে দিনে দাওয়াত দিতে গেছেন। মক্কার কাফের মুশরিকদের অত্যাচার, জুলুম, নির্যাতনের মাত্রা দিনের পর দিন বাড়তে থাকলো। একটা পর্যায়ে আমার রাসূল আল্লাহ পাকের নির্দেশ ক্রমে তার কাছের সাহাবী, তার প্রিয় সাহাবী, আমার রাসূলের প্রিয় সাহাবী কে সঙ্গে নিয়ে, আমার রাসূল তার একজন প্রিয় সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কা থেকে তিনি তাইফে হিজরত করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই তাইফে যাওয়ার পর আমার বন্ধুগণ তাইফে হিজরত করলেন। আমার ভাইরা, আমার রাসূল যখন মক্কা থেকে তার প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তাইফে চলে যাচ্ছেন। মক্কা থেকে তাইফের দূরত্ব হলো 60 মাইল দূরত্বের রাস্তা। কত বলেন? আওয়াজ দিতে হবে, কত? 60 মাইল দূরত্বের রাস্তা। আমার রাসূলের কোনো যানবাহন নাই। সেই মরুভূমির রাস্তাগুলো, দুপুরবেলা মরুভূমির রাস্তাগুলো সূর্যের তাপে আগুনের মতো গরম হয়ে যায়। আমার ভাইরা, সেই আগুনের মতো উত্তপ্ত রাস্তা দিয়ে আমার রাসূল পায়ে হেঁটে হেঁটে তাইফে চলে গেলেন। আমার রাসূলের মনের ভিতরে আশা, মনের ভিতরে বাসনা, মক্কার তার কাছের মানুষগুলো তার দিনের দাওয়াতকে গ্রহণ করলো না। আমার রাসূল মনে করলেন হয়তো তাইফবাসীরা আমার রাসূলের দিনের দাওয়াতকে তারা গ্রহণ করবে। আমার রাসূলের দিনের দাওয়াতকে গ্রহণ করে তারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তারা কাজ করবে। এই মনে করে আমার রাসূল সেই 60 মাইল দূরত্বের রাস্তা মক্কা থেকে তাইফে চলে গেলেন। আমার ভাইরা, তাইফে গিয়া আমার রাসূল সর্বপ্রথমে তাইফের বড় বড় লিডার পার্সনকে আগে দাওয়াত দিলেন। দিনের দাওয়াত দেওয়া লাগবে আগে বড় তাগুদের কাছে না ছোট তাগুদের কাছে? বলেন বলেন। ফেরাউনকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ফেরাউন যাও। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, যাও মুসা, ফেরাউনকে দিনের দাওয়াত দাও। আগে দিনের দাওয়াত দিতে হবে বড় তাগুদের কাছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার রাসূল তাইফে চলে গেলেন।
সেই তাইফে গিয়া আমার রাসূল তাইফের বড় বড় লিডার পার্সনকে দিনের দাওয়াত দিলেন, কিন্তু তাইফের বড় বড় লিডার পার্সনেরা তারা আমার রাসূলের দিনের দাওয়াতকে তারা গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করল। আমার রাসূল সেই তাইফের জমিনে তিনি 10 দিন অবস্থান করলেন, কিন্তু সেই 10 দিনে তাইফের একটা মানুষও ইসলাম কবুল করলো না। আমার ভাইরা, বরং তারা আমার রাসূলের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল। একটা পর্যায়ে তারা আমার রাসূলকে তাইফ থেকে বের করে দিলেন। আমার রাসূলকে যখন তাইফ থেকে বের করে দেওয়া হলো, আমার বন্ধুগণ, আমার রাসূল তিনি করলেন কি, তাইফ থেকে বের হয়ে তিনি আবারও মনে করলেন তিনি তার স্বদেশ ভূমি তিনি মক্কায় ফিরে আসবেন। এই মনে করে তাইফ থেকে মক্কার পথ ধরে আমার রাসূল হাঁটতে লাগলেন। আমার ভাইরা, ওই দিকে তাইফের বড় বড় লিডার পার্সন তারা করলেন কি, তাইফের দুষ্ট ছেলেদেরকে আমার রাসূলের পিছনে তারা লেলিয়ে দিলেন। ওই তাইফের দুষ্ট ছেলেরা আমার রাসূলের পিছনে পথ হাঁটতে লাগলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই তাইফের দুষ্ট ছেলেরা করলো কি, পথের মধ্য থেকে বড় বড় পাথরের টুকরা হাতের মধ্যে নিয়ে নিল। আর আমার রাসূলের সেই সুন্দর দেহ মোবারক, যেই দেহ মোবারক চাঁদের চাইতেও সুন্দর, আমার বন্ধুগণ, সেই সুন্দর দেহ মোবারকের ভিতরে ওই তাইফের দুষ্ট ছেলেরা পাগল বলতে বলতে পাথর নিক্ষেপ করতে থাকলো। আমার রাসূলের সেই পাথরের আঘাতে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার রাসূল আর তাইফের জমিনে তিনি দাঁড়ায় থাকতে পারলেন না, বেহুশ হয়ে মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার রাসূলের সঙ্গে গিয়েছিলেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার রাসূলকে ওই পাথরের আঘাত থেকে বাঁচাবার জন্য আমার রাসূলের সামনে ঢাল স্বরূপ দাঁড়ায় গেলেন। আমার ভাইরা, সেই তাইফের দুষ্ট ছেলেরা আমার রাসূলকে লক্ষ্য করে যখন পাথরগুলো নিক্ষেপ করছিল, সেই পাথরের আঘাত গিয়া যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে লেগে গেল, শরীরের মধ্যে লেগে গেল, কানের মধ্যে লেগে গেল। আমার ভাইরা, চোখ মুখ নাক মাথা সব কিছু ফেটে রক্তাক্ত হয়ে গেল। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের মুখের ভিতরে মুখটা ঢুকায়া দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করে যদি আপনি তাইফের জমিনে মুখ থুবড়ে পড়ে থাকেন, এই তাইফের দুষ্ট ছেলেরা আপনাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আপনি রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যায়েদ ইবনে হারিসের বেঁচে থেকে কি লাভ? আমার ভাইরা, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে লাগলেন আর আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করুন, সামনের দিকে আপনাকে অগ্রসর হওয়া লাগবে। আমার রাসূল করলেন কি, শরীরের মধ্যে একটু শক্তি সঞ্চয় করলেন। এরপরে আমার রাসূল উঠে দাঁড়ালেন, একটা দৌড় দিকে সামনের দিকে চলে গেলেন। সামনে যাওয়ার পর আমার রাসূলের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সঙ্গে একদল ফেরেশতা এসেছে যারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তারা আপনার অনুমতি চেয়েছেন। আমার রাসূল বললেন, ঠিক আছে, তাদেরকে তুমি আসতে বলো। তারা ছিল পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা। আমার রাসূল যখন অনুমতি দিলেন, সেই পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা তারা করলেন কি, আমার রাসূলের সামনে চলে আসলেন। আমার রাসূলকে লক্ষ্য করে সালাম জানায় দিলেন, সালাম দিলেন। আমার রাসূল সালামের জবাব দিলেন। সেই পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাইফের মানুষগুলো আপনাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। ওই মক্কার মানুষগুলো আপনাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আপনি শুধু একটাবার হুকুম দেন, এই পাহাড়গুলো আমরা তাদের উপরে ধসায় দেই, তাদেরকে ধ্বংস করে দেই। আমার রাসূল সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, না না,
তোমরা এমনটা করো না, তারা আমাকে চিনতে পারে না আমি আল্লাহর নবী। আমি তাদেরকে মাফ করে দিলাম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আর যদি তোমরা তাদেরকে ধ্বংস করে দাও, আমি আমার দিনের দাওয়াত দেব কার কাছে? আমার রাসূল কেমন ধৈর্য এবং সহনশীল মানুষ ছিলেন, এত অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হলেন, এরপরেও আমার রাসূল তাদেরকে ক্ষমা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সেই তাইফের জমিন থেকে তিনি মক্কায় আসার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন। পায়ে হেঁটে হেঁটে মক্কায় ফিরে আসলেন। মক্কার যখন কাছাকাছি চলে আসছেন, আমার রাসূল জানতে পারলেন মক্কার সিটি মেয়র আবু জেহেল আমার রাসূলের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। কি করেছে? আমার রাসূলের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে। আমার রাসূল আর মক্কার নাগরিক নন। আমার রাসূল যদি মক্কার নাগরিক না হন, আমার রাসূল কি দেশে আর প্রবেশ করতে পারবে? আমার রাসূল করলেন কি, তার প্রাণ প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন নিকট আত্মীয়র কাছে আশ্রয় চাইলেন, তিনি আশ্রয় দিয়ে দিলেন। আমার রাসূল এখন মক্কার একজন আশ্রিত ব্যক্তি। আমার রাসূল মক্কায় আশ্রয় গ্রহণ করে আছেন। আমার রাসূলের নাগরিকত্ব পর্যন্ত কাফের মুশরিকরা বাতিল করে দিয়েছে। আমার ভাইরা, গত 16 বছর বাংলার নব্য লেডি ফেরাউন যে পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করেছে আল্লাহর প্রিয় বান্দাগুলোদের উপরে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার একদিনই ভাই মিজানুর রহমান আজহারি কোরআনের হক কথা বলার কারণে এই বাংলার জমিনে থাকতে পারে নাই। এই বাংলার জমিন থেকে আমার ভাইরা হিজরত করে মালয়েশিয়াতে যাওয়া লেগেছে। আওয়াজ দে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রসুলের যারা উত্তরসূরি হবে, যারা ইমানদার হবে, তারা যুগে যুগে তাদের জন্য ইমানি পরীক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমানি পরীক্ষা থাকবে। আমার রাসূল তিনি এখন মক্কার একজন আশ্রিত ব্যক্তি। আমার রাসূল মক্কায় থাকতে লাগলেন। আমার ভাইরা, কিছুদিন যাবার পর ওই মক্কার কাফের মুশরিকদের আবার অত্যাচার জুলুম নির্যাতনের মাত্রা বহুগুণে বেড়ে গেল। একটা পর্যায়ে ওই মক্কার কাফের মুশরিকেরা তারা করলো কি, একটা পরামর্শ বৈঠকের আয়োজন করলেন। সেই পরামর্শ বৈঠকের আয়োজন করার পর সেখানে তারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন মুহাম্মদ বিন আবদুল্লাহকে চিরদিনের নেই তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেঁচে রাখবেন, দুনিয়ার কেউ কি তাকে মারতে পারবে নাকি? আসতে বলবে না, পারবে? দুনিয়ার কেউ তো তাকে মারতে পারবে না। তারা কৌশল করেছিল, আল্লাহর কৌশলের কাছে তাদের কৌশল কাজে আসবে নাকি? বলেন, আসতে বলবে না, আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার তাগুতেরা তারা অপকৌশল করে, আর আল্লাহ পাক তার বিপরীতে তিনি সুকৌশল করেন। আল্লাহ পাকের কাছে তাদের সকল অপকৌশল ব্যর্থ হয়ে যাবে। আওয়াজ দে বলি ঠিক কিনা? যুগে যুগে তাগুতেরা তারা অপকৌশল করেছে। আল্লাহর দিন ইসলামটাকে, কোরআনটাকে নিভিয়ে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা করেছে। আল্লাহর দিনের বিরোধিতা করে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য, ক্ষমতার মসনদকে পাকাভুক্ত করার জন্য তারা কত ষড়যন্ত্র করেছে, কত ষড়যন্ত্র তারা এঁটেছে। কিন্তু আল্লাহর কৌশলের কাছে তাদের ষড়যন্ত্র সব কিছু নস্যাৎ হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে। আওয়াজ দে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর কৌশলের কাছে দুনিয়ার কৌশল কি বিজয়ী হতে পারে? আসতে বলবেন না, পারে? সম্মানিত ভাইরা, আমরা যুগে যুগে দেখেছি তাগুতেরা ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য তারা কত কৌশল করেছে। সম্মানিত ভাইরা, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই 95% মুসলমানের দেশ স্বাধীন হয়েছে কত বছর বলেন? 54 বছর। 54 বছর। কত? 54 বছর হলো এই বাংলার দেশটা স্বাধীন হয়েছে। কত দল ক্ষমতায় আসলো, কত দল ক্ষমতা থেকে চলে গেল, কিন্তু কোনো দল পার্লামেন্টে কোরআনের একটা ন্যূনতম আইন তারা পাশ করেনি। আমি কি ভুল বলতেছি ভাই? সম্মানিত ভাই, এই জন্য আমি বলতে চাই, সব দল দেখা শেষ। আগামীর
পার্লামেন্ট আমরা দেখতে চাই, কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, মুসলমান। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আলোচনা কি শেষ করে দেব? আর একটু চালাবো না? আমাকে তো উঠায় দিয়েছেন অনেক দেরিতে। আমি সেই সুদূর দিনাজপুর থেকে এসেছি, আমাকে একটু আগে উঠায় দেওয়া ভালো ছিল। আমি প্রত্যেক দিন কথা বলি, এই কথা বলতে গিয়ে গলার সমস্যা হয়ে গেছে। যেহেতু আপনারা এসেছেন, আমি কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আমাকে ছেড়ে যাবেন কারা কারা? হাত দেখতে চাই আমি তাদের। আছেন তো ইনশাল্লাহ? ঠিক আছে ভাই, আপনারা অনেক ভালো মনের মানুষ। আমিও চাই কোরআন থেকে কিছু শুনে আপনারা এখান থেকে শুধু শুনবেন না, এটা নিজে গ্রহণ করে এর উপর আমল করে চলবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। আরও জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার রাসূল তিনি করলেন কি? সেই মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচার, জুলুম, নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি করলেন কি? মদিনায় চলে গেলেন হিজরত করে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে। আমার রাসূল তিনি করলেন কি? মক্কার কাফের মুশরিকদের অত্যাচার, জুলুম, নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমার রাসূল আল্লাহ পাকের নির্দেশ ক্রমে মদিনায় চলে গেলেন। আমার ভাইয়েরা, আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, ওই মদিনাবাসী আমার রাসূলকে তারা গ্রহণ করলেন, স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলেন, নেতা হিসাবে, রাসূল হিসাবে তারা গ্রহণ করলেন। আমার রাসূল সেই মদিনায় তিনি ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন। আমার ভাইয়েরা, মক্কা থেকে মদিনায় হিজরত করে 8 বছর পর আবার মক্কা বিজয় হয়ে গেল। কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন মক্কাটা আমার রাসূলের হাতে উঠায় দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রাসূল যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার রাসূল চাইলে ওই যে মক্কাবাসীরা আমার রাসূলের উপরে এত অত্যাচার, জুলুম, নির্যাতন করলো, আমার রাসূল চাইলে প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? আসতে বলবেন না, পারতেন কি পারতেন না? আমার রাসূল তিনি প্রতিশোধ নিতে পারতেন। আমার রাসূল প্রতিশোধ গ্রহণ করলেন না, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আমার ভাইরা, গত 16 বছর আমার ভাইরা সেই কাফের মুশরিকদের উত্তরসূরিরা, বাংলার নব্য লেডি ফেরাউন তার উত্তরসূরিরা আল্লাহর প্রিয় বান্দাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। আমার ভাইরা মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারে বন্দি করে রেখেছে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়া আল্লাহর প্রিয় বান্দাগুলোকে ফাঁসির মঞ্চে ঝোলায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা হত্যা করে ফেলেছে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইরা, তারা এত পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন করলো, আল্লাহ পাক সহ্য করেন নাই, বরদাস্ত করেন নাই। আল্লাহ পাক তাদেরকে বাংলার জমিন থেকে, ক্ষমতার মসনদ থেকে কাম ধরে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে, ঝাঁটা পিটা করে ভারতের নয়া দিল্লি পালাতে বাধ্য করেছে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই বাংলার নব্য লেডি ফেরাউন আর তার বংশধরেরা, তার চালা চামুন্ডারা বাংলার জমিন থেকে বিদায় নিল। তাদের কিছু চালা চামুন্ডা এখনো আছে না নাই? আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীগুলো তাদের উপরে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। এটা তারা কেন করলো? রাসূলের জীবনী থেকে আদর্শ গ্রহণ করে তারা এটা করেছে। আবার ভুল বুঝবেন না আমার ভাইয়েরা। আমার রাসূল সেই মক্কা বিজয়ের দিন আমার রাসূল কয়েকজনের নাম বলেছিলেন, আর বলেছিলেন এদের জন্য কোনো ক্ষমা নাই, এদেরকে যেখানেই পাবা সেখানেই কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেবা। আমিও বলতে চাই, গত 16 বছর বাংলার নব্য লেডি ফেরাউন এবং তার চালা চামুন্ডারা যারা এই জমিনে খুন করলো, গুম করলো, আমার ভাইরা চাঁদাবাজি করলো, টেন্ডারবাজি করলো, সন্ত্রাসী করলো, আমার ভাইরা আল্লাহর প্রিয় বান্দাগুলোকে হত্যা করলো, আমার ভাইরা যারা যুবকদের বুকে গুলি করে বুকের তাজা রক্তগুলো দিয়ে রাজপথ যারা রক্তে লাল করে ফেললো, আমি বলতে চাই বাংলার জমিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমার ভাইয়েরা নিশ্চিত করার দরকার আছে না? না
আল্লাহ হুশিয়ার সাবধান আরে তাকবীর তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুসলমান? তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। তারা চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত দেখেন এই জমিনে, এই বাংলার জমিনে দুইবার যেই জমিন রক্ত দিয়া স্বাধীনতা লাভ করলো, সেই জমিনে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা কি শুরু করে দিয়েছে দেখতে পেয়েছেন তো আপনারা। কয়েকদিন আগে ওসমান হাদি ভাই, তাকে গুলি করে সে এখন মৃত্যুসজ্জায় শায়িত অবস্থা তার হাসপাতালে। আপনারা দেখেন না এই নিউজ? আমার ভাইরা, আমি বলতে চাই যারা এই অপরাধগুলোর সাথে জড়িত, আমি বলতে চাই বর্তমান যিনি গভর্নমেন্ট সরকার, আমি বর্তমান রাষ্ট্রপ্রধানকে বলতে চাই অতি দ্রুত যারা এই কাজগুলো করতেছে তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কায়েম করতে হবে, নিশ্চিত করতে হবে। যদি আপনারা না পারেন তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পদত্যাগ করে ফেলেন। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলি চাই কি চাই না? এদের দৃষ্টান্তমূলক আমরা চাই। আমার ভাইয়েরা, আমার রাসূল তিনি কেমন ধৈর্য এবং সহনশীল মানুষ ছিলেন। আমার বন্ধুগণ, আমাদেরকেও ধৈর্য এবং সহনশীল বান্দাবান্দের পরিচয় প্রদান করা লাগবে। এই প্রসঙ্গে কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নাম্বার সূরা সূরাতুল বাকারার ১৫৩ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। এমনভাবে যদি বান্দা বান্দি আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে পারো, আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদের সকল চাওয়া পূরণ করে দেব। আর আল্লাহ পাক বলছে, এমনভাবে ধৈর্যের সঙ্গে যদি তোমরা চাইতে পারো বান্দা বান্দি, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক নুনে তাগিদ দিয়ে বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে রয়েছি ধৈর্যশীল বান্দা বান্দির। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূলের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে 4 নাম্বার গুণাবলী হলো আমার রাসূল তিনি ক্ষমাশীল ছিলেন, তিনি ক্ষমা করে দিতে পছন্দ করতেন। মক্কার কাফের মুশরিকেরা, তায়েফের কাফের মুশরিকেরা, বিভিন্ন জায়গায় কাফের মুশরিকেরা আমার রাসূলের উপরে এত অত্যাচার জুলুম নির্যাতন করলেন, এরপরও আমার রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন কি দেন নাই? বলেন, আসতে বলবেন না, দিয়েছিলেন কি দেন নাই? এই ক্ষমা করে দেওয়া আল্লাহ পাকের একটি বিশেষ গুণ। এই গুণে গুণান্বিত হয়ে আমাদের উচিত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা 39 নাম্বার সূরা জুমার 53 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি আমার দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলুন যারা দুনিয়ার জিন্দেগিতে নিজেদের নফসের উপরে জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যারা গুনার কাজ করে ফেলেছে, আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি লক্ষ্য করে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন
আমি আল্লাহ পাকের রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, বঞ্চিত না হয়ে যায়। আল্লাহ পাক বলছেন আমার বান্দা বান্দির যত গুনাহ করুক না কেন, আমার বান্দা বান্দিগুলো যদি খালেস নিয়তে দিল থেকে মন থেকে আমি আল্লাহ পাকের কাছে তওবা করে, আমি আল্লাহ পাক রহমান নামের ওসিলা করে, গাফফার নামের ওসিলা করে আমার বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক বান্দা বান্দিকে জান্নাতের পথে উঠায় দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ।